এবার হাটেও বসে চিকিৎসকরা, রমরমিয়ে চলছে তাদের চিকিৎসা পরিষেবা, দেদারে বিক্রি হচ্ছে ওষুধ, কিন্তু সেই চিকিৎসকদের নেই কোনো ডিগ্রি, নেই কোনো লাইসেন্স। এক কথায় তারা ভুয়ো চিকিৎসক, কিন্তু গ্রামের সহজ সরল গরিব মানুষদের চিকিৎসক ভেবে ঠকছে। ভয়ানক এই ছবি সামনে আসার পর প্রশ্নের মুখে স্বাস্থ্য দপ্তরের ভূমিকায় সরকারটাই সম্পূর্ণ ভুয়ো, তাই তাদের আমলে সব ভুয়ো আক্রমণে বিজেপি সাফাই তৃণমূলের। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকে গোবরাঘাট হাটে এই ছবি সামনে এসেছে। হাট মানে আমরা বুঝি যেখানে শাক সবজি, ফলমূল, মাছ, মাংস, কাপড় সহ বিভিন্ন সামগ্রী বেশ কিছুটা সস্তায় মেলে, গ্রামের মানুষ ভিড় জমায়। কিন্তু সেই হাটেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে পশরা সাজিয়ে বসছে এই ভুয়ো চিকিৎসকরা। কোনো রকম ডিগ্রি ছাড়া যারা চিকিৎসা করছে, মানুষের কাছে জাল ওষুধ বিক্রি করছে, চলছে দাঁতের চিকিৎসা, এমনকি দাঁত তোলা হচ্ছে। গ্রামের মানুষ সস্তায় চিকিৎসা পাচ্ছে ভেবে সেখানে আসে, কিন্তু যেখানে রীতিমতো মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ছে। চিকিৎসকরা নিজেরাই বলছেন তাদের কাছে কোনো কাগজ নেই, তারা প্র্যাকটিস করতে করতে শিখেছে। কিন্তু প্রশ্ন উঠছে, প্রকাশ্য দিবালোকের প্রশাসনে কি নজর পড়ছে না? কেন পদক্ষেপ নিচ্ছে না স্বাস্থ্য দপ্তর? শুধু এই হাট নয়, পার্শ্ববর্তী তুলসীহাট, চাচল, শামসি সব হাটেই এই চিকিৎসকদের রমরমা ব্যবসা। মানে এদের কাছে তো কোনোদিন ডিগ্রি দেখলাম না, আর কাউকে বলেও না। এনারা মানে প্র্যাকটিসের উপরে এনারা প্র্যাকটিস করে, সেটা আছে, কিন্তু পাবলিককে সেটা সতর্ক হওয়া উচিত। এটাও তো একটা ব্যাপার না। আমি যদি মানে বুদ্ধিমান হয়ে যে আমাকে একটা সেফটি হয়ে আমাকে চিকিৎসাটা করাতে হবে, তাহলে আমাকে সেই জায়গায় যেতে হবে। তাহলে যারা মানে লন্ডন থেকে মানে বিদেশ থেকে পড়ে যারা এখানে বসে আছেন, তো ওরা নিশ্চয়ই একটা তো ওনার কাছেই আছে, সেই মাইন্ডলিটা ওটা পেশেন্টকে নিতে হবে। আচ্ছা, বলছি প্রশাসনের ভূমিকাটা কি দেখছেন আপনারা? প্রশাসনিক ভূমিকা সেরকম কিচ্ছু নাই, একদম জিরো। আজ পর্যন্ত আমরা দেখিনি তো কোনো প্রশাসনিকের তরফ থেকে কোনো চেক আপ বা রীতিমতো যে পেপার মানে দেখে কাউকে মানে কোনো কাজ করতে দিচ্ছে, সেই জিনিসটা আজ পর্যন্ত দেখলাম না। কোনো প্রশাসনের তরফ থেকে সেরকম অবজারভেশন মানে সেরকম এক্সামিনেশন হয়নি। মানে যেখানে সেখানে টেবিল লাগিয়ে দিচ্ছে, ওখানেই ডাক্তার হয়ে যাচ্ছে। আজকে এখানে বৃষ্টি হলে একটু কাদা হলে ওখানে লাগিয়ে দিচ্ছে। আচ্ছা, বলছি এটা কোন হাট? এটা গোবরাঘাট। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম ডাকলাম ডাবলু, ভালো নাম হাই। আপনাদের কাছে জানতে পারলাম এবং শুনলাম যে এরকম নাকি ভুয়ো চিকিৎসক সব হাটে হাটে সব চলছে, যারা ওষুধও বিক্রি করছে। তো এগুলো প্রশাসনের নজরে এসছে, প্রশাসনের মতন করে দেখবে, এবং যদি এগুলো চলে তো এগুলো দ্রুতভাবে ব্যবস্থা নেবে প্রশাসন। বিজেপি যা বলছে, বিজেপির কথাতে আমরা কান দিই না, গুরুত্বও দিই না, কারণ বিজেপির কাজই হলো ভুলভাল বকে বেড়াচ্ছে। তাদের বিরোধী দলনেতা দেখতেই পাচ্ছি পাগল হয়ে গেছে, উল্টাপাল্টা বকে বেড়াচ্ছে। তাদের কাছে কোনো কাজ নেই, এটা ওটা বলা, শুধু প্রচারে থাকা, আর কিছু নেই। তৃণমূলকে কটাক্ষ করা ছাড়া তাদের কাছে কোনো কাজ নেই। তো এগুলো প্রশাসন দেখছে, প্রশাসনের কাজ আছে, প্রশাসন দ্রুতভাবে এগুলো যা যদি চলতে থাকে এগুলো তো প্রশাসন ব্যবস্থা নেবে। সাহেব দাস, তৃণমূল আইনটিটিউসির সভাপতি। সরকারটাই তো সম্পূর্ণ ভুয়ো। ছাপ্পা করে, রিগিং করে, বুথ লুট করে, সন্ত্রাস করে এই সরকার ক্ষমতায় এসছে। সঠিকভাবে যদি নির্বাচন হতো তাহলে কি সরকার ক্ষমতায় আসতো? কোনোদিনই ক্ষমতায় আসতে পারত না। সরকারটাই তো ভুয়ো। আর যে সরকারটা ভুয়ো, তার মুখ্যমন্ত্রী ভুয়ো, তো স্বাভাবিক কথা সেখানটা চিকিৎসক, শিক্ষক সবই তো ভুয়ো। ভুয়ো এই পশ্চিমবঙ্গের মধ্যে। তো এই যে চিকিৎসকের কথাটা উঠে আসছে, হাটে ঘাটে আনাচে কানাচে ভুয়ো চিকিৎসক দেখতে পাওয়া যাচ্ছে, এবং তারা রীতিমতো চিকিৎসা করছে। কে বাঁচছে, কে মরছে, কোনো তো কিন্তু দেখার হেলদল নেই সরকারের মধ্যে। মানুষের জীবনকে নিয়ে খেলা চলছে এই সরকারের। এই তো অবস্থা। এই সরকার থাকলে পরে সব কিছু ভুয়োতে পরিণত হয়ে যাবে। যেমন সিভিক ভলেন্টিয়ার তৈরি করেছে, যেমন প্যারা টিচার তৈরি করেছে, ঠিক একই রকম ভুয়ো চিকিৎসকও তৈরি করে ফেলেছে। এই সরকারের সময় সব কিছু ভুয়ো থাকবে, সঠিক কিছু থাকবে না। মানুষের জীবন নিয়ে খেলা চলছে, আর এর থেকে বড় জিনিস কি হতে পারে? তাছাড়া আমরা তো ভাবতে পারছি না যে হাটে ঘাটে চিকিৎসক পাওয়া যাবে। কতদিন ধরে এইভাবে চেম্বার লাগাচ্ছেন আপনি? বলছি আমরা সাংবাদিক হলাম, বলছি কতদিন ধরে এইভাবে চেম্বার করছেন আপনারা হাটে? মানে পাড়ায় হাটে যায়। বলছি আরও কোথাও চেম্বার আছে নাকি আপনাদের? হ্যাঁ, বাড়িতে আছে, আরও অন্যান্য হাট আছে, মথুরাপুরে আছে।
আপনারা কি চিকিৎসক? মানে কোথায় পড়াশোনা করেছিলেন আর কোথায় ডিগ্রি পেয়েছিলেন আপনারা? আমরা ডাক্তারি পাস করে করেছিলাম। আমরা ডাক্তারি পাস করে নিয়ে আমরা প্র্যাকটিক্যাল শিখা। ও মানে শিখে ডাক্তার হয়ে গেছেন, মানে আপনাদের কাছে কোনো কাগজ ডিগ্রি ফিগ্রি কিছু নেই? না, আমরা প্র্যাকটিক্যাল। কতদিন ধরে করছেন এটা? প্রায় আমার এটা হয়ে গেল 10 বছর। 10 বছর ধরে করছেন। আর কটা চেম্বার আছে আপনাদের এখন? আপনার এখন আমার 3টা চেম্বার আছেন। কোথায় কোথায় আছে? মথুরাপুর, উচিনতলা। আপনার বাড়ি কোথায়? আমরা সব গরিব মানুষের দাঁত তুলে কেউ হয়তো 100 টাকা দিলে, কেউ হলে 50 টাকা দিলে। আচ্ছা, বলছি কোথায় এসছেন আজকে? কোথায় চেম্বার? গোবরা হাটে হাটে চেম্বার করেন আপনারা? মানে ওষুধও দেন তারপরে? আচ্ছা, তো এটা কতদিন ধরে চলছে আপনাদের এরকম? এই তো কতদিন ধরে এরকম ভাবে চালাচ্ছেন আপনারা? স্যার মোটামুটি 12-13 বছর থেকে। আচ্ছা, 12-13 বছর হয়ে গেল। বলছি আপনারা তো প্রতারণা করছেন সাধারণ মানুষের সঙ্গে, মনে হচ্ছে না আপনাদের? আমরা গরিব হিসাবে এরকম গ্রামও চিকিৎসা করছি। আপনারা তো চেম্বার লাগাচ্ছেন রীতিমতো, চেম্বার লাগিয়ে আপনারা চিকিৎসা করছেন, যেটা কাজ চিকিৎসকদের সেটা কাজ আপনারা করছেন। এই হিসাবে করছি স্যার। কি নাম আপনার? রামিজুদ্দিন। বাড়ি কোথায়? বাহির কাপ, রতুয়া থানা। রতুয়া থানা। কতজন আসছে এইভাবে চিকিৎসক আপনাদের মতো? আমরা সব এখানে আছি। আপনাদের মতো কতজন আসছে এখানে? আর ওইদিকে আছে। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।